জানেন যে গুলশানে একটি চাঁদাবাজির ঘটনা ছিল 10 লাখ টাকার, সেটি নিয়ে আবার একটি ভিডিও বেরিয়েছে, যেটি আবার আপনার সেই এনসিপি থেকে যাকে বহিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে অপু বলা হয়, জানে আলম অপু, তার স্ত্রীর একটা ভিডিও আছে, আর আসিফ মাহমুদ সাহেব তো কথা বলেছেনই। তো সেই জিনিসগুলো আমরা দেখে যদি আলোচনায় যাই তাহলে আমরা এই সত্য মিথ্যা নির্ধারণ করতে পারছি না, আর নির্ধারণ করার সম্ভাবনা এই মুহূর্তে, কারণ হচ্ছে এটির তো তদন্ত চলছে। পূর্ব প্ল্যান যে এই সমন্বয়ক অথবা আপনার এই এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে। জি, আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনার জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্ট এন্ডে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার, যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ, এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ। জি, আমরা জানে আলম অপু, তার স্ত্রী আসিফ মাহমুদ সবার বক্তব্য শুনলাম। আমি মোহাম্মদ তারেক রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার একটি ভিডিও আমি পরে দেখাবো, তার আগে বলতে চাই আপনি এই ঘটনাটা নিয়ে অনেক ধরনের সন্দেহ প্রকাশ করেছেন প্রতিটি পয়েন্টে পয়েন্টে। কেন এবং কেন, কোন জায়গায় আপনার সন্দেহ আসিফ মাহমুদের বক্তব্য নিয়ে? অনেক ধন্যবাদ। আসিফ মাহমুদ ওই দিন ওয়েস্টিনের সামনে গিয়েছিল কিনা এটা প্রমাণ করার অনেকগুলো সুযোগ আছে, এবং সত্যিকারের তদন্ত হলে আপনার এটা রাষ্ট্রের জন্য খুব কঠিন কিছু না। ওয়েস্টিনের আগে পরে যেই বিল্ডিংগুলো রয়েছে ওই বিল্ডিংগুলোর সিসিটিভি ফুটেজগুলো হাতে পেলেই খুব সহজে আইডেন্টিফাই করা যায় যে আমরা একটা অ্যাঙ্গেল থেকে আপনার ফুটেজ দেখলাম, আমরা এর অপোজিটের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়েরও ফুটেজ আমরা দেখি, কিন্তু সেগুলো কিন্তু আর বের করা হয়নি। তো আসিফ মাহমুদ কিন্তু খুবই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বলছে যে আমি ওখানে গিয়েছি কিনা আমার স্মরণে পড়ছে না। তো আসিফ মাহমুদের বয়স কত? এই বয়সে তো স্মৃতিভ্রম হওয়ার কোনো কথা না, এই অল্প বয়সে। এখন স্মৃতি অনেক প্রখর থাকে, এই আর কি। আর জানে আলম অপুর বিষয়ে কি বলবো, জানে আলম অপু তো মানে আটক হওয়ার আগেই ফেসবুকে পোস্ট দিছে। পোস্টে কয়েকটা ট্যাগ লাইন ছিল। 1 নাম্বার হলো আমি গ্রেপ্তার হইনি, 2 নাম্বার ট্যাগ লাইন ছিল আমি চাঁদাবাজি করিনি, 3 নাম্বার ট্যাগ লাইন ছিল আমাকে ফাঁসানো হচ্ছে, 4 নাম্বার ট্যাগ লাইন ছিল আমি একটি ভিডিও বার্তা অথবা বার্তায় সব কিছু পরিষ্কার করব। তো জানে আলম অপু আমাদের জন্য যে কিছু রেখে যাবে সেটা তার ফেসবুক পোস্টে ক্লিয়ার করেছে যে সে কিছু রেখে যেতে চায় সে যদি বিপদে পড়ে। জি, এটা আর কি। তো এটাই আমাদের ক্লিয়ার হয়েছে জানে আলম অপুর যে ভিডিও। আমরা একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে অনেক ধরনের প্রশ্ন থাকবে, এটা স্বাভাবিক। আমাদের প্রশ্ন হলো যে জানে আলম অপু যে স্টেটমেন্ট দিল, এই স্টেটমেন্ট দেওয়ার পরে আমরা হঠাৎ করে জানে আলম অপুর স্ত্রীকে খুঁজে পেলাম। তো জানে আলম অপুর জন্য কিন্তু জানে আলম অপুর স্ত্রীর এই স্টেটমেন্ট বা এই সংবাদ সম্মেলন ছিল না। সে কিন্তু জানে আলম অপুর জন্য এখানে কথা বলতে আসে নাই। সে কিন্তু সেটা ক্লিয়ার করেছে যে তাকে এনসিপি এখানে এনেছে, যখন এনসিপির উপর দায় আসছে তখন এনসিপি তাকে এখানে ধরে নিয়ে এসে সংবাদ সম্মেলনে বসাই দিছে। এবং জানে আলম অপুর জন্য এই সংবাদ সম্মেলনের পূর্বে জানে আলম অপুর উপকার হয় এরকম কোনো স্টেটমেন্ট সে দেয়নি তার স্ত্রী। হ্যাঁ, কোনো স্টেটমেন্ট তার পাওয়া যায়নি যে সে জানে আলম অপুর জন্য। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, সে কিন্তু বলেছে যে এই ভিডিও ফাঁস হওয়ার আগে এনসিপি, আসিফ মাহমুদ বা তারা কেউই তাদের কোনো উপকার করার জন্য যোগাযোগ করেনি। যখন তাদের নাম এখানে এসে জড়াইছে তখন তারা তার সঙ্গে যোগাযোগ করছে এবং এখানে নিয়ে এসে সংবাদ সম্মেলন করাচ্ছে। এবং আমি এখন আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এদের সংবাদ সম্মেলন করা হয়ে গেছে, তাই না? হয়ে গেছে না? এরপরেও জানে আলম অপুর স্ত্রীর সঙ্গে তারা আর কেউ যোগাযোগ করছে না। মানে আপনি এটা কিভাবে বুঝলেন যোগাযোগ করছে না? আমাদের কাছে খবর আছে, আমরা জানছি এটা। না, ঝাড়ু মিছিল তো হয়েছে।
ঝাড়ু মিছিল তো হয়েছে, ঝাড়ু মিছিল আপনি দেখান একটু এখানে, আমরা একটু দেখি। শুনি আপনার হ্যাঁ, ঝাড়ু মিছিলে যে ভিডিওগুলো আমরা দেখেছি তারা তো বলছে যে আমরা কেন ঝাড়ু মিছিল করছি আমরা নিজেরাও জানি না।